উনি ২৭ তারিখ কেঁপেছিলেন ওই কাঁপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নড়বে, টলবে, পালাবে। নয়তো ওনার এগুলোতে কোনো অনুভূতি নেই। মমতা ব্যানার্জির চেয়ার টলানোর রহস্য ফাঁস করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় গণেশ পুজোয় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলছেন যে ২৭ তারিখ উনি কেঁপেছিলেন, ওই কাঁপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নড়বে, টলবে, পালাবে। নয়তো ওনার কোনো অনুভূতি নেই। আমি পদত্যাগ দাবি করিনি, উনি বাড়িতে বসে আনন্দ করছেন। ওরা জানে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকবেন, কারণ তার সঙ্গে ৩০% মুসলিম ভোট রয়েছে। আর মানুষের অভাব আছে, ২০০-৫০০ টাকা ছড়িয়ে দেন। একটা বড় অংশ তো নির্বাচনই হয় না। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় ভোট হয় না। জাভেদ খানের ছেলে একটা ওয়ার্ড থেকে ৪০,০০০ লিড দেন। এখানকার মুখ্যমন্ত্রী, এখানকার প্রধানমন্ত্রী, তিনি আইন, জাতীয় সঙ্গীত রচনা করেন, তিনি আলাদা পতাকা তৈরি করেন, তিনি রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে রাখেন। সেই বলে বলিয়ান হয়ে কেষ্ট যা করেছে, পার্থ অর্পিতা যা করেছেন, শাহজাহান যা করেছে, সন্দীপরাও তাই করছে। কি বলছেন তিনি, শুনুন। এত টাকা রাখবে কি করে, কোথায়? আর ওরা জানে যে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকবেন, কারণ তার সঙ্গে ৩০% মুসলিম ভোট আছে। আর অভাব মানুষের আছে, উনি ২০০-৫০০ টাকা ছড়িয়ে দেন। আর একটা বড় অংশে তো নির্বাচন হয় না। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা কসবা, যাদবপুর, এখানে ভোট হয় না। কসবাতে একা জাভেদ খানের বেটা ৪০,০০০ লিড দেয় একটা ওয়ার্ড। এখানকার মুখ্যমন্ত্রী, এখানকার প্রধানমন্ত্রী, তিনি আইন রচনা করেন, তিনি জাতীয় সঙ্গীত রচনা করেন, তিনি সব কিছু পারেন, তিনি আলাদা পতাকা তৈরি করেন, তিনি সীমান্ত খুলে রাখেন রোহিঙ্গাদের জন্য। তিনি বলেন বাংলাদেশে কেউ আক্রান্ত হলে আমি নিয়ে নিব, মানে পররাষ্ট্র দপ্তরও উনার। অর্থাৎ সেই বলে বলিয়ান হয়ে কেষ্ট যা করেছে, কেষ্ট সিকিউরিটি সাইগল যা করেছে, পার্থর কচি বান্ধবী অপা যা করেছে, শাহজাহান যা করেছে, সন্দীপরাও তাই করেছে। বিরূপাক্ষকে তুললেও তাই পাবেন, অভিজ্ঞকে তুললেও পাবেন। কতটুকু বয়স? কুন্তল শান্তনুর বয়স কত? কুন্তল শান্তনুরা 28 থেকে 32-এর ছেলে, 4-5 বছর 6 বছর রাজনীতিতে এসছে, এক একজন 300-400 কোটি টাকার মালিক। তাই অভিজ্ঞদেরও পাবেন, বিরূপাক্ষরও পাবেন, এই গোটা ব্যবস্থাটাই পাবেন, কারণ কর্তৃর ইচ্ছায় কর্ম হয়। আমি পদত্যাগ দাবি করিনি, আমি বলেছি মমতা ব্যানার্জির পদত্যাগ। সেই জন্য 27 তারিখ নবান্ন অভিযানে সাপোর্ট করেছিলাম। ওই আন্দোলনেই নড়েছিল, বাকি আন্দোলনগুলো উনি এনজয় করছেন ঘরে বসে, বাড়িতে বসে এনজয় করছেন। যত রাস্তায় আপনি নকশা আলপনা আঁকুন আর প্রদীপ মোমবাতি জ্বালান, সি ইজ এনজয়িং। উনি কেঁপেছিলেন একদিন, সেটা হচ্ছে 27 তারিখ। ওই কাঁপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নড়বে, টলবে, পালাবে। আদারওয়াইজ উনার এগুলোতে কোনো অনুভূতি নেই। যিনি ডাইরেক্ট মাইকে, ইলেকট্রনিক চ্যানেল, প্রিন্ট মিডিয়াকে থ্রেট করেন, কখনো প্রতিনিধি পাঠানো বন্ধ করেন, কখনো টকশো থেকে কান থেকে হেডফোন খুলে দিয়ে বেরিয়ে যান, এই যে উদ্ধত্ত দম্ভের বহিঃপ্রকাশ, তারপরেও সব মুসলমান ভোট নিয়ে আর কিছু লোকের অভাবের সুযোগ নিয়ে তিনি ভোটে যেতেন, তাই তার দম্ভটা এই জায়গায় গেছে। এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে অভয়ার বাবা মা পুলিশের মুখোশ টেনে খুলে দিয়েছে। কি বলেছিলেন তিনি, শোনাবো। এবং শুধু কলকাতা কেন্দ্রিক নয়, গোটা রাজ্যের মানুষকে যা যা ঘটছে, যা যা আসছে, সবাই ইলেকট্রনিক্স চ্যানেল দেখেন তা নয়, সবার হাতে যে স্মার্টফোন আছে তা নয়, আমরা একেবারে গ্রাসরুট পর্যন্ত প্রান্তিক মানুষের কাছেও এই ঘটনা এবং সরকারের ভূমিকা
সরকারের মিথ্যাচার, পুলিশকে দিয়ে কিভাবে মিথ্যা বলানো হয়েছিল, এবং আমাদের ডাক্তার বোনের মা বাবা যেভাবে মুখ খুলেছেন, যেভাবে পুলিশের মুখোশ টেনে খুলে দিয়েছেন, যেভাবে সন্দীপ ঘোষের আরজি করকে ভাঙচুর করার চিঠি সামনে এসেছে, অর্ডার 10 তারিখের, যেভাবে শাহজাহানের মতো, পার্থ চ্যাটার্জির মতো, কেষ্টমণ্ডলের মতো একটার পর একটা আলিশান বাংলোর ফার্ম হাউসের হদিস পাওয়া যাচ্ছে। অসংখ্য সম্পত্তি করেছেন সন্দীপ ঘোষ, কারণ তার মাথায় ডাক্তার এসপি দাসের হাত ছিল, তার মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল। স্বাভাবিকভাবে আমাদের সমস্ত রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডেও লাগাতার পথসভার কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের এই মুহূর্তে জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, এ তো থাকবেই। সাথে সাথে আমাদের দুটো মূল দাবি, যেটা আমরা ইতিমধ্যে বলেছি, আবারও বলছি, এই দুটো দাবির সমর্থনেই পথসভা বা আন্দোলন আমরা চালিয়ে যাব। এক হচ্ছে ব্যর্থ স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যাকে অত্যন্ত জনপ্রিয় স্লোগানে পরিণত হওয়া দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা আমাদের দাবি থাকবে সর্বাগ্রে। আর দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ কেউ কেউ চাইছেন, জুনিয়র ডাক্তারদের সংগঠনও চেয়েছেন। আমরা তার হেফাজত চাইছি, সিবিআই তাকে কাস্টডিতে নিক, কারণ তার পিতৃদেব এবং মাতৃদেবী আমাদের ডাক্তার বোনের, তিনি যেভাবে ডিসি নর্থ অর্থ দিতে গেছিলেন, যেভাবে পুলিশ তার ক্রিমেশন কস্ট দিয়ে দিয়েছিল, জোর করে বডি নিয়ে যাওয়া হয়েছিল, আমার কথা নয়। গত 2 দিন আগে আমাদের যে কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে, ঘরের আলো বন্ধ করে রাজ্য জুড়ে আলো জ্বালো, প্রদীপ জ্বালো, মোমবাতি জ্বালো, যে যেভাবেই পেরেছেন করেছেন। সেই দিন ওনার পিতৃদেব যে বক্তব্য রেখেছেন, তারপরে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে বা মুখপাত্ররা রয়েছে, মিঠু মজুমদার, কাউন্সিলর পানিহাটি এবং নির্মল ঘোষ কার্যত গান পয়েন্টে পুলিশের সপক্ষে যে বক্তব্যগুলো রেকর্ড করিয়ে ছড়িয়েছিলেন, সেটা আবার সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।